তারপরে খাবারগুলো এত টেস্টি আর এত সুন্দর ছিল যে কি বলবো, আর মিষ্টিটা এতটা সফট, মুখে দিলেই পুরো গলে যাচ্ছে। বলছিলাম যে ভাই আমার কাছেও না দুটো কালো জাম আছে, কালো জাম দুটো একটু মুখে নিয়ে বলিস তো, সে দুটো নরম তুলতুলে না শক্ত হয়ে গেছে। সব ভালো তো? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো চলে এলাম বাস নতুন আবার একটা ভিডিও নিয়ে। এই মুহূর্তে তোমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটা ফলো করে নাও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কি করে বলো তো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটা আছে না, ওটাকে বাস জুম করে বাজিয়ে অল করে রেখে দাও। আর যদি না লিংকগুলো খুঁজে পাও একবার ছোট্ট করে ডেসক্রিপশন বক্সে চেক করে আমাদের লিংক সব দেওয়া আছে। এটা হচ্ছে তোমার সেকেন্ড চ্যানেল, এবার থেকে এই চ্যানেলে এই ভিডিওগুলো পোস্ট করা হবে। এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে তোমাদের একটু ভালোবাসা দিয়ে দাও। তো চলো বাস আজকের ভিডিওটা শুরু করা যাক, লেটস গো। গান্ডু ব্লগারকে নিয়ে। এবার তোমরা যদি বলো কেন গান্ডু বললে দাদা, এবার তার কারণটা হচ্ছে ভাই যেমন এখন ট্রেন্ডিং চলছে ভাই, এই যে শ্মশান যাত্রা ব্লগ, দাদু শ্রাদ্ধ ব্লগ, ইলে ওরা সেখানে গেছে পড়া নাকি না বাবার বিয়ে খেতে গেছে জানি না। চলো এই গান্ডু ব্লগারের সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দিই। আজকে হলো আমার দাদুর শ্রাদ্ধ, তো সেখানে নাতি হিসেবে সব থেকে বেস্ট আউটফিট তো আমারই পরে যাওয়া উচিত, তাই না? তাই আমি এটা ট্রাই করলাম। আর দেখো ভাই কেন এবার গান্ডু ব্লগার বললাম সেটা তোমরা বুঝতেই পেলে। দাদু শ্রাদ্ধ, সেখানে কোথায় একটা আলাদা মানে একটা আলাদা ইমোশনাল ব্যাপার ওখানে থাকে, মানে সেখানে সবাই আর কি শ্রাদ্ধ শান্তির জন্য যায়। এ বোকাচোদা সেখানে পড়া কি পড়া জামা প্যান্ট পরে সেখানে পড়া গান মারাতে যাচ্ছে। এবার দেখি কমফোর্টেবল রয়েছে। দাদু যদি শীতকালে মারা যেত খুবই ভালো হতো, কারণ আমার একটা খুব পছন্দের জ্যাকেট আছে যেটা আমার পরার ইচ্ছা ছিল। কি একবার কিরম অশিক্ষিত ছোটা ব্লগার দেখো, মানে মানুষ কখন মারা যাবেন না যাবেন সেটা আমিও জানি না, তোমরাও জানো না, মানে স্বয়ং ভগবান সেটা একমাত্র বিচার করতে পারবেন। ও মেরা ছোটা কি করছে বড়া, কখন দাদু শীতকালে যদি মারা যেত তাহলে বড় ওর একটা পছন্দের জ্যাকেট ছিল সেটা পরে সেখানে দাদু শ্রাদ্ধতে যেত। বড়া দাদু যদি তোকে দেখতো না যে তুই এরকম হারামজাদা নাতি হয়েছিস, তোর গলায় বড়া তখনই পা তুলে মেরে দিত। সঠিক বলেছেন। এই চশমাটা এই আউটফিটের সঙ্গে জাস্ট অসম। আর আমার লুকটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করো। চোখে সানগ্লাস, মুখে নিভিয়ার ক্রিম, আমার একটু ঘু মেরে যেতে পারতিস বাড়া, তাতে আরো তোকে চকচকে দেখতে লাগতো। বিশ্বাস কর একদম ফালতু দেখতে লাগছে ভাই। আর কেমন লুক হয়েছে, লুকটা হয়তো ঠিক আছে গাছের বাদরগুলো যেরকম জ্বলে ঠিক বড়া সেরকম দেখতে লাগছে তোকে। তো শ্রাদ্ধ বাড়ি যেতে না যেতে আবার আমাদের পাড়ার একজন মারা গেছেন, যার জন্য আমাকে এখন যেতে হবে শ্মশানে। তো শ্মশানে যাওয়ার জন্য আমি এখন একটু ট্রেডিশনাল লুক ট্রাই করলাম, কারণ দেখো বড়া অবস্থাটা চিন্তা করে দেখো, মানে বললাম না এই জামানা শুরু করেছে বাড়িতে, এর পাড়াতেও এবার একজন কেউ মারা গেছেন ভাই, সেটাও একটা যাই হোক, যদি পাশের বাড়ি রয়ে থাকে ভাই খুবই খারাপ ব্যাপার লাগে। সেও মারা যাচ্ছে কি ট্র্যাডিশনাল লুকে মারা গাঁড় মেরেছে, চিন্তা করে দেখো। বলছিলাম যে ভাই তুই মরলে আমাকেও বলিস, আমি এরকম ট্র্যাডিশনাল লুকে গিয়ে মারা ব্লগ করে আসবো। আচ্ছা লুক ট্রাই করলাম, কারণ তোমরা তো এখন সব ট্রেডিশন ভুলে গেছো, এখন পাঞ্জাবি কেউ পড়তেই যাও না। আমাকে দাও বিশ্বাস কর ভাই সত্যি কথা, মানে ট্র্যাডিশনাল লুক সত্যি ভুলে গেছি। মানে শ্মশান যাত্রার সময় কেউ বড়া পাঞ্জাবি পরবো কি জিন্সের প্যান্ট পরবো কি বড়া ল্যাংটপ করে যাবো বড়া, সেটার মাথায় কখনো ঠিক থাকে না, মানে যিনি মারা গেছেন তার সঙ্গে কখনো তার মাথা ঠিক থাকে না। আর তুই মারা এখন ট্র্যাডিশনাল লুক মারাচ্ছিস। বলছিলাম যে ভাই এক কাজ কর, তুই বড়া পাঞ্জাবি পরেছিস তো, যিনি মারা গেছেন তার পাশে চিতাটা যদি খালি থাকে তুইও বড়া ট্র্যাডিশনাল ড্রেস পরে বড়া পাঞ্জাবি পরে শুয়ে পড়, তারপর তুই বড়া তুইও ভাইরাল হয়ে গেছিস। লোকে বলে বড়া ট্র্যাডিশনাল ড্রেস পরে দাদুর চিতার পাশে শুয়ে পড়লেন একজন। পেতাম, কিন্তু এখন তো আর আঙ্কেল নেই, আর কি করা যাবে, কারণ সানগ্লাস না নিয়ে গেলে আজকে মাথা যা ধরবে। আর আমার লুকটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলো। বলছি ভাই বিশ্বাস কর তোকে না দারুণ দেখতে লাগছে, তুই এরকম করে চলে যাবো না, মোদে প্যান্ট কিছু পরিস না ভাই, খুবই ভালো দেখতে লাগছে। ট্র্যাডিশনাল লুক তুই মানে ট্রাই করেছিস, সামনে চুলগুলো মানে দুটো স্পেনিয়াল কুত্তার মতো ঝুলি দিলি ভাই, বিশ্বাস কর হেভি লাগছে। মানে তোর থেকেও স্পেনিয়াল যারা কুত্তা হয় না তাদেরকেও মাইরি দেখতে সুন্দর হয়। এই আমাদের বাড়ি কিছু দূরে একজনদের বাড়িতে আছে, খুব সুন্দর দেখতে তাদের মুখটা, আর তোকে তো মানে তার পোদের মতন দেখতে লাগছে। মানে পোদের কাছে যেমন সেই লোমগুলো বড় বড় ঝোলে, আর তুই এখান থেকে কপালে চুলটা ঝোলালে বিশ্বাস করো ভাই ঠিক স্পেনিয়াল কুত্তার পোদের মতো তোর মুখটা দেখতে লাগছে। तू गुनगुनाए मुस्कुराए छोटी मोटी बातों पे मुंह फुलाए। দেখো ভাই গাঁড় মেরেছে ওরা, এটাই যদি গার্লফ্রেন্ড হয় বিশ্বাস করো ভাই, গার্লফ্রেন্ড যদি ভাই কোনো না কোনো কারণে যদি ভাই মানে বলতে নেই আর কি, যদি মারা টারা যায় বা কোনো কারণে যদি ব্রেকআপ হয়, তার জন্য ভাই ওরা ব্লগ করতে বেরিয়ে পড়বে, এরকম করে বলবে হ্যালো গাইজ আমার গার্লফ্রেন্ড আজকে গাঁড় মেরে দিয়েছি ওরা, এই করে দিয়েছি ওরা ব্লগ করতে বেরিয়ে পড়বে। ওরা এর গার্লফ্রেন্ড জুতে গেল, হ্যাঁ, আর আমার লেওড়ার কপালে ওরা কি লেখা আছে কে জানে, নাকি না ওরা ঘামে সব মেয়েদের নাম মুছে চলে যাচ্ছে ওরা, যেটা বুঝতে পারছি না।
বালের কপালে মারা একটা লেওড়ার গার্লফ্রেন্ডও মারা জুটলো না, কি মারা বালের কপাল। আজ দাদুর শ্রাদ্ধতে পুরো জমিয়ে খেলাম একেবারে। আজ সকাল থেকে পেট পুরো ফাঁকা রেখেছিলাম, কিছুই খাইনি, কারণ আমি ভেবেছিলাম গিয়ে একদম কবজি ডুবিয়ে খাবো। ঠিক করেছিস ভাই, একবারে তুইও ভাই যাওয়ার খাওয়া খেয়ে নে একদম দাদুর শ্রাদ্ধে। এরপর তো তোর লাইনটা চলে এসছে না, দেখে মনে হচ্ছে ভাই তুই যদি মারা যাস তার আগের দিন আমায় বলবি, মানে শীতকাল হোক গরমকাল হোক বলবি। আমিও ভাই ঘরেতে একটা সুন্দর জ্যাকেট আছে, ব্লেজার আছে, মারা খালি গায়ে গরমকালে মরলে মারা স্যান্ডো গেঞ্জি আছে ভাই, সেগুলো পরে মারা ব্লগ বানাতে যাবো। ও তোমার তো দেখাতে ভুলে গেছি, এটা হলো আমার দাদু। আর তারপরে পুরো খাবারে মন দিয়ে দিয়েছিলাম, সব থেকে বড় পিসটা মাছের আমি নিয়েছিলাম, কারণ আমি বলেছিলাম আমি তো এটা ডিজার্ভ করি, তাই না? মাকে দেখেছো মারা, মানে দাদু মারা গেছেন, মানে দাদুর শ্রাদ্ধতে মানে খেতে গেছি, যাই হোক সেটা কিছু করার নেই, মানে ওটা একটা সেই শ্রাদ্ধ শান্তির যেটা ব্যাপারটা থাকে আর কি, মানে সেখানে গিয়ে বড় মাছের পিস মানে ডিজার্ভ করে। বলছিলাম যে ভাই নিজের প্যান্টের ভেতরে একটা বড় একটা লঙ্কা আছে, ওটা মানে নিজে কখনো মুখে নিয়ে দেখবি, ওটাও আমি ডিজার্ভ করি তোর থেকে, নিজের লঙ্কাটা মানে নিজে মুখে নিয়েছিস। তারপরে খাবারগুলো এত টেস্টি আর এত সুন্দর ছিল যে কি বলবো, আর মিষ্টিটা এতটা সফট, মুখে দিলেই পুরো গলে যাচ্ছে। দেখো ভাই কেন এবার গান্ডু ব্লগার বললাম সেটা তো তোমরা দেখতেই পেলে, এবারে দাদু শ্রাদ্ধে গেছে, শ্রাদ্ধে যাচ্ছে, এবারে গেট রেডি উইথ মি ব্লগ। মানে তারপরের দিন কে মারা গেছে সেখানে শ্মশানে যাচ্ছে, সেখানে মানে ট্র্যাডিশনাল লুক নিয়ে মানে শ্মশানে যাচ্ছে, সেইখানে ব্লগ। আর দাদু শ্রাদ্ধে গেছে, খাওয়া দাওয়া করছে, ভালো কথা, ওরা বড় মাছের পিস রিজার্ভ করছে ভাই, সেখানে গিয়ে রসগোল্লা নরম দুধের মারা, সেখানে গিয়ে ওরা ফুড ব্লগ। ভাই তুই কিসের ব্লগ, আর সেটা তো মানে একটা ঠিকঠাক করে বল যাতে আমি বুঝতে পারি, আমি বা আমার যারা ফ্যামিলি মেম্বার আছে তারা বুঝতে পারে। বলছিলাম যে ভাই আমার কাছেও না দুটো কালো জাম আছে, কালো জাম দুটো একটু মুখে নিয়ে বলিস তো, সে দুটো নরম তুলতুলে না শক্ত হয়ে গেছে। তো বস ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা আছে না ওটাকে বস জুম করে বাজিয়ে অল করে রেখে দাও। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো কি করছো, ফেসবুক পেজে গিয়ে ফলো করে নাও। যদি না লিঙ্কগুলো খুঁজে পাই একবার ছোট্ট করে গিয়ে ডেসক্রিপশন বক্সে চেক করো, ওখানে লিঙ্ক টিঙ্ক সব দেওয়া আছে। এটা হচ্ছে আমার সেকেন্ড চ্যানেল, এবার থেকে এই চ্যানেলে ভিডিওগুলো পোস্ট করা হবে। এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে তোমাদের একটু ভালোবাসা দিয়ে দাও, আর তোমরা যারা এই ভিডিওটা দেখছো তারা একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আমি আসছি ততক্ষণ অন্য কোনো ভিডিও নিয়ে, টাটা।